মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে উপজেলা প্রশাসন একটি অভিযান পরিচালনা করেছে। দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের বাজার সংলগ্ন যমুনা নদীর তীরে ড্রেজিং সিস্টেম ব্যবহার করে বালু উত্তোলনের সময় এই অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন। অভিযানে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনকে আটক করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী প্রত্যেককে ১ লক্ষ টাকা করে মোট ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শামীম হোসেন ও রাকিব কাজী। এ বিষয়ে ইউএনও নাহিয়ান নুরেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে এবং নদী ও পরিবেশ রক্ষায় এমন অভিযান নিয়মিতভাবে চলবে। তবে প্রশাসনের এই বক্তব্যে সন্তুষ্ট নন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, যমুনা নদীসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে একটি শক্তিশালী চক্র অবৈধ ড্রেজিংয়ের মাধ্যমে বালু উত্তোলন করে আসছে। স্থানীয়দের দাবি, একটি শক্তিশালী ড্রেজার ঘণ্টায় অন্তত ২০টি বালখেড়ে বালু তুলতে সক্ষম। ফলে প্রতিদিন প্রায় ১ কোটি টাকার বালু অবৈধভাবে উত্তোলন ও বাণিজ্য হচ্ছে। সেখানে মাত্র ২ লক্ষ টাকা জরিমানা করায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন, আমরা ঘরবাড়ি হারানোর পথে, অথচ অবৈধ বালু ব্যবসায়ীরা বারবার একই অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে। সচেতন মহলের মতে, অবৈধ বালু উত্তোলন বন্ধে শুধু জরিমানা নয়, ড্রেজার জব্দ ও মূল হোতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। এখন দেখার বিষয়, এই অভিযান বাস্তবেই অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর হবে, নাকি এটি কেবল লোক দেখানো অভিযানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।